নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। যানজটে নাকাল জলপাইগুড়ি, ফের পার্কিং জোনের পরিকল্পনায় জলপাইগুড়ি পুরসভা। শ্রম দপ্তরের উদ্যোগে সামাজিক সুরক্ষা শিবিরে উপস্থিত মন্ত্রীর সামনে বিক্ষোভ, বন্ধ রাজা চা বাগান শ্রমিকদের। স্বনির্ভর বাংলার রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হলো জলপাইগুড়ি জেলার সব ব্লকে। জেলা পরিষদের উদ্যোগে ব্লকে ব্লকে ক্যাম্প শুরু হয়েছে গত 15ই ফেব্রুয়ারি থেকে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প জেলাবাসীর কাছে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। রাজগঞ্জ ব্লকে ট্যাবলোর উদ্বোধন করা হলো। ট্যাবলোর মধ্য দিয়ে যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, ভূমিহীন কৃষকদের ভাতা সহ একাধিক প্রকল্পের আবেদন করতে পারবেন। এর জন্য জেলার 9টি ব্লকে চলছে বিশেষ ক্যাম্প। মঙ্গলবার জেলা পরিষদের তরফে সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, স্বনির্ভর বাংলার ক্যাম্প চলছে 15 থেকে 26 তারিখ পর্যন্ত চলবে। এদিন রাজগঞ্জ থেকে জেলা পরিষদের উদ্যোগে ট্যাবলো উদ্বোধন করা হয়। জেলার সব জায়গায় ট্যাবলোর মাধ্যমে প্রচার করা হচ্ছে। আজকে আমাদের স্বনির্ভর বাংলার রেজিস্ট্রেশন ক্যাম্প সারা জেলা জুড়ে হচ্ছে। আর যেটা 15 তারিখ থেকে শুরু হয়েছে, 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই ক্যাম্প আমাদের চলবে সারা জেলা জুড়ে। একটা ট্যাবলো আজকে আমরা ওপেনিং করলাম। সেই ট্যাবলোটা বিধানসভা ওয়াইজ যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পে যে ফ্রিতে আমাদের যুবসাথী এবার নতুন হয়েছে, লক্ষ্মীর ভান্ডার আবার নতুন করে, ভূমিহীন যারা তারা সেখানে কৃষক বন্ধু হিসাবে তারা অ্যাপ্লাই করতে পারবে সেচের। আর সেচ ব্যবস্থারও কিছু জিনিস এখানটায় দেওয়া হবে, সেচ ব্যবস্থার। তো এই ইসেগুলো, এই আমাদের সরকারি প্রকল্পগুলো আমাদের সারা জেলাব্যাপী 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ট্যাবলো ঘুরবে, সবাইকে জানানো হবে এবং সেই ক্যাম্পে এসে সবাই রেজিস্ট্রেশন ফ্রিতে করতে পারবে। ট্যাবলোটা কোথা থেকে ওপেনিং হচ্ছে? আজকে আমাদের রাজগঞ্জ ব্লক থেকে এটা ওপেনিং করা হলো। আর বিধানসভা ওয়াইজ আমাদের ক্যাম্প চলছে, প্রত্যেকটা ব্লকে ব্লকে ক্যাম্প চলছে। সেই ক্যাম্পে আর প্রত্যেকটা ব্লকে ব্লকেই এই ট্যাবলো সারা জেলাতে 9টা ব্লকেই ঘুরবে। ট্যাবলোটা কি জেলা পরিষদের উদ্যোগে? হ্যাঁ, আমরা জেলা পরিষদ থেকে সেই ট্যাবলোর ব্যবস্থা করছি। এক রাতে 3 মন্দিরে চুরি, চাঞ্চল্য মালবাজার শহরে। ঘটনার তদন্তে নেমেছে মালবাজার থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মালবাজার বাটাইগুল বাজারের নারায়ণ মন্দিরের প্রধান দরজা খোলার পর দেখা যায় অশ্বত্থ গাছের গোড়ায় থাকা শিবলিঙ্গের ওপরের তামার কলসি উধাও, নেই শিবলিঙ্গে জড়িয়ে রাখা পিতলের নাগ এবং ঘণ্টা। নারায়ণ মন্দিরের গর্ভগৃহের তালা ভাঙার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। পাশের ভবানী মন্দিরের ভেতরে শিব মন্দির থেকেও চুরি গিয়েছে তামার কলসি। সেই মন্দিরেও গর্ভগৃহের দরজার তালা ভাঙার চেষ্টা হয়েছে। একটি তালা ভাঙলেও আরেকটি ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। মন্দিরের পুরোহিতের পরিবারের সদস্য ভোলা পাণ্ডে জানান, মায়ের অলংকার নিয়ে দুশ্চিন্তায় আছি। পুলিশের উচিত শীঘ্রই অপরাধীদের খুঁজে বের করা। অপরদিকে এই 2 মন্দিরের সাথে চুরি হয়েছে ঘড়ি মোড় সংলগ্ন দৈনিক বাজারের শিব মন্দিরেও। সেখানেও দান বাক্স ভেঙে অন্তত 5,000 টাকা চুরি করেছে দুষ্কৃতীরা। রেলওয়ে ময়দানের কাছে একটি সেলুনে চুরি গিয়েছে বেশ কিছু সামগ্রী। 7 নম্বর ওয়ার্ডে আন্ডারপাসের পাশেই নতুন একটি শনি মন্দির নির্মাণ হয়েছে। সেখানে দান বাক্স ভেঙে মাঝে মধ্যেই টাকা চুরি হচ্ছে। নেশার সামগ্রী কেনার জন্য শহরের বিভিন্ন প্রান্তে চুরি বেড়েছে, এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। দৈনিক বাজারের ফুল ব্যবসায়ী কল্যাণ পাল জানান, এদের পুলিশে বা পাপের ভয় নেই। নেশার টাকা জোগাড় করতে দিনে দুপুরেও চুরি করতে পারে। শহরের নিরাপত্তা এখন বিঘ্নিত। মালবাজার থানার আইসি সৌম্যজিৎ মল্লিক জানিয়েছেন, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এছাড়াও দৈনিক বাজার এলাকায় এক যুবক কিছু কয়েন নিয়ে একটি দোকানে আসে নোট করাতে। তখন সেই কয়েনে সিঁদুর দেখে সন্দেহ হয় স্থানীয়দের দাবি, কোনো দান বাক্স ভেঙে এই কয়েনগুলো নিয়ে এসেছিল। পরে তাকে মালবাজার থানার পুলিশ আটক করে। সেই যুবকের বিষয়ে খোঁজ খবর করছে পুলিশ।
বিয়েবাড়ি ঘুরতে এসে রাত্রিবাস করায় জানালা দিয়ে চুরি, ৮০ ঘর ফাঁড়ির তৎপরতায় উদ্ধার স্বর্ণালংকার এবং মোবাইল। ১৪ তারিখ গভীর রাতে জানালা দিয়ে ঢুকে স্বর্ণালংকার সহ ৩টি মোবাইল ফোন চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বাগডোগরা এলাকায়। ১৫ তারিখ বাগডোগরা নিবাসী মাম্পি দে সরকার অভিযোগ দায়ের করলে দ্রুত তৎপর হয় ৮০ ঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ৩৭ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লী সংলগ্ন একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অভিযোগকারিনী। রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে সুযোগ বুঝে জানালা দিয়ে স্বর্ণালংকার ভর্তি ব্যাগ এবং ৩টি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় অজয় মহন্ত। তদন্তে নেমে পুলিশ ঘুঘুমালি এলাকা থেকে অভিযুক্ত অজয় মহন্তকে গ্রেপ্তার করে। তার কাছ থেকেই চুরি যাওয়া সমস্ত স্বর্ণালংকার এবং 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত অজয় মহন্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। দেখুন, নেশার একটা তো সামাজিক ব্যাধি। আমরা আমাদের তরফ থেকে যথাসম্ভব চেষ্টা করি এবং কয়েকদিনের মধ্যেই, কালকেও আমাদের প্রধাননগরে শিলিগুড়িতে আমরা নেশার সময় লোকজনকে ধরেছি, তাদের একটা কেস করেছি, পুলিশি অভিযান চলছে। তার মধ্যেও যদি কেউ চুরি করে ফেলে, তাহলে আপনারা যদি দেখেন বিগত কিছুদিনের মধ্যে আমরা প্রায় যতগুলো চুরি হয়েছিল সমস্ত জায়গায় সবকিছু রিকভারি করেছি। আমরা একটা শিলিগুড়িতে বড় রিকভারি করেছিলাম, সেটা আমি দেখেছিলাম। আমরা এখানেও রিকভারি করেছি। এছাড়া ছোটখাটো রিকভারি করলে সাধারণত আমরা ওগুলো নিয়ে আসি না সংবাদ মাধ্যমের সামনে। কিন্তু চুরি করেছে ঠিক আছে, কিন্তু চুরি করে পার পেয়ে যায়নি। চুরি রিকভারি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চুরি রিকভারি করতে পেরেছি। সেজন্য আমাদের পুলিশি অভিযান চলছে এবং নেশা সামগ্রী যারা বিক্রি করছে বা যারা এই চুরি চামারি করছে তারা আমাদের হাত থেকে নিস্তার পাচ্ছে না, তারা সরাসরি ধরাও করছে। তালা ভেঙে জলপাইগুড়িতে মন্দিরে চুরি। শহর লাগোয়া পাতকাটা কলোনিতে সার্বজনীন কালী মন্দিরে এই চুরির ঘটনাটি ঘটেছে। বিগ্রহের সোনার গয়নার পাশাপাশি ক্যাশ বাক্স ভেঙে নগদ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পাকা মাল একদম না প্রফেশনাল। ঠিক আছে, হুমকাই কোনো কথা নাই, একবারে কপালে হাত দিচ্ছে। তারপরে আইসা দেখে গেছে। হ্যাঁ, মানে ও কি করলো, এটা ছেড়ে দিয়ে কালী ঘরের পিছন দিয়ে মানে ওই দিকে রাস্তা দিয়ে ভাগলো। হ্যাঁ, বাইক নিয়ে। বাইক তখন ছিল না, তখন ও নিজেই দৌড়ায় একাই। তারপরে আমি যখন আসলাম, আমি আবার আসছি কালীবাড়িতে, দেখলাম যে তালা ঠালা ঠিক আছে নাকি। তখন দেখলাম তালা ঠিক আছে, লাইট জ্বলছিল, লাইট সবই জ্বলানো আছে, ভিতরে লাইট জ্বলানো আছে, বাইরের লাইট জ্বলানো আছে, রাস্তার লাইট জ্বলানো। হ্যাঁ, তারপর যখন মানে করলাম, আসলাম, এসে দেখলাম গেট ঠেট তালা ঠালা সবই ঠিক আছে। তখন মনে করো 2টা বাজে। সেই সময় আমি আবার যাই শুয়ে পড়ছি, মনে করো চলে গেছে, আর দেখলাম না লোকটাকে, একাই ছিল তখন। হ্যাঁ, তারপরে শুয়ে পড়ছি। তারপরে সকালে উঠে আবার আমি আবার পর্দা টর্দা ওগুলো সরাই দিই, তো এসে দেখি যে তালা নাই, তালা ভাঙা এই করা। তারপরে আমি কমিটি সিসি ক্যামেরা কি দেখলেন? সিসি ক্যামেরা তো যা দেখছি ওরা দেখি। বাইক নিয়ে আসছে, মোটর বাইক বোঝা? আমি ওইসব দেখিনি। পুলিশ আসছে? বাইকটা কিছু দেখিনি। একজন ছিল না কয়জন ছিল? একজনই ছিল। মুখ ঢাকা ছিল? হ্যাঁ, চাদর দেওয়া ছিল। অত দূর থেকে তো মুখটাকে দেখা যায় নাই, তো আচ্ছা, চাদর মানে গায়ে চাদর দেওয়া ছিল। একজনই ছিল? একজনই ছিল। তখন যখন আমি আসি, কি কি গেছে, খোয়া গেছে এখান থেকে? এখান থেকে যে কালীর গয়নাগুলো, সোনার গয়নাগুলো এগুলো গেছে, আর হলো ক্যাশ বাক্সটা গেছে, কিছু গ্যাস গেছে। পুলিশ আসছে? হ্যাঁ, আসছে। কি বলবেন, এটা কি ইমিডিয়েট তদন্ত হওয়া উচিত, খুঁজে বের করা উচিত? হ্যাঁ, এর আগেও তো একবার হলো ক্যাশ বাক্স ভাঙিয়ে নিয়ে গেল, এটা তো তদন্ত হওয়া দরকারই। কি নাম আপনার? অশোক দে। পুলিশ এসছে? হ্যাঁ, আসছে পুলিশ। পুলিশ আসছে, এখন খোঁজ খবর করছে। ইনকোয়ারি করবে। ব্যাগ ভর্তি নেশার ট্যাবলেট সহ জলপাইগুড়িতে আটক যুবক। আজ বুধবার সকালে জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। ধৃতের বাড়ি জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকায়। বাইক নিয়ে ডেঙ্গুয়াঝাড় বাজারের কাছে অপেক্ষা করছিল ওই যুবক। সঙ্গে থাকা ব্যাগে প্রচুর নেশার ট্যাবলেট মিলেছে। ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। বাড়ি কোথায় তোমার?
আর এইখানে কি করতে আসছো? হ্যাঁ, এইখানে কি করতে আসছো? বাড়ি যাচ্ছিল, হ্যাঁ, বাড়ি যাচ্ছিল, গাড়ি বাড়ি যাচ্ছিল, তোমাকে ধরলো কেন? ওটাই তো বুঝতে পারলাম। হ্যাঁ, কি নাম তোমার? জগৎ জয়, এই মুখটা বাইর কর না, ইয়া কর না, খুলে বল না ভালো করে। জগৎ জয়। এইখানে কেন আসছো তুমি? আমি তো বাড়ি যাচ্ছিলাম। শিলিগুড়ি মহকুমার গান্ধীমোড় এলাকা থেকে 12টি গরু সহ দুজনকে গ্রেফতার করল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। ফের একবার গরু পাচার রুখল দার্জিলিং জেলা পুলিশের ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের গান্ধীমোড় এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ। এরপর সেখানে একটি পিকআপ ভ্যান আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় গরু। এই ঘটনায় পিকআপ ভ্যানে থাকা দুজনের কাছে গরুর বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। তারা কেউই কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপরে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যে পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া গরু খোয়ারে পাঠানো হয়েছে। ধৃতদের নাম সাদিন আলী শেখ ও হাবিবুল রহমান। সাদিন আসামের শ্রীরামপুর এবং হাবিবুল ডালখোলার বাসিন্দা। দার্জিলিং জেলা পুলিশের ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পিকআপ ভ্যান থেকে মোট 12টি গরু উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গরু বিহার থেকে নিয়ে আসা হয়েছিল, তবে কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল তা জানা যায়নি। যদিও পুলিশের প্রাথমিক অনুমান বিহার থেকে নিয়ে আসা হয়েছিল গরু এবং আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন দ্রুত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে দার্জিলিং জেলার ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ। দার্জিলিং জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ গরু ও মহিষের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে, কাউকে রেয়াত করা হবে না। উল্লেখ্য, বিগত কয়েক মাসে একাধিক সাফল্য পেয়েছে দার্জিলিং জেলা পুলিশের ঘোষপুকুর ফাঁড়ি ও ফাঁসি দেওয়া থানার পুলিশ। একাধিক গরু এবং মহিষ পাচারকারীরা গ্রেপ্তার হয়েছে। 4 কোটি টাকা দিয়ে জলপাইগুড়ি পৌরসভা মাসকালাইবাড়ির শ্মশান ঘাটের পরিকাঠামোগত উন্নয়ন করতে চলেছে। জলপাইগুড়ির মাসকালাইবাড়ি শ্মশান ঘাটকে আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রস্তুতি নিচ্ছে জলপাইগুড়ি পৌরসভা। 2টি চুল্লি এবার থেকে একসাথেই চলবে। পাশাপাশি আশেপাশের পরিবেশকেও মনোরম করা হবে। ইতিমধ্যেই সবকিছু কাজের টেকনিক্যাল দিক রেডি হয়ে গেছে। চেয়ারম্যান জানিয়েছেন, আত্মীয় স্বজনেরা তাদের প্রিয় মানুষদের এখানে শেষ কাজ করেন, তাই ওই সময় তাদের মানসিক শান্তি দেবার জন্য আশেপাশের পরিবেশকে সুন্দর মনোরম করার জন্য তৈরি হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা। আমরা এই যে আজকের যে শ্মশানে যে দুটো ইলেকট্রিক চুল্লি আছে, একটা চললে আরেকটা চলার ক্ষমতা নেই। এখন এই দুটো একসাথে চলবে এবং এর সাথে বাউন্ডারি ওয়াল, পুকুরটা সৌন্দর্যায়ন, মানুষের বসার জায়গায় সৌন্দর্যায়ন, আলোর ব্যবস্থা। দেখুন, মানুষ যখন একটা মৃতদেহ নিয়ে যায়, আত্মীয়কে হারিয়ে যখন একটা কোথাও যায় না, প্রচণ্ড কষ্ট নিয়ে বুকে যায়। তার যেন ওখানে গিয়ে মনে না হয় যে আমি একটা অন্ধকারাচ্ছন্ন জগতে আসলাম। আজকে তো শিবরাত্রির দিন, আমরা তো জন্মদিন বলি, মানে বার্থডেতে জন্মদিন বলি, শিবরাত্রি কিন্তু আবার কিন্তু শিবের ক্ষেত্রে শিবরাত্রি বলি। সমস্ত অন্ধকারকে কাটিয়ে কিন্তু তিনি একটা নতুন জগতের কথা মানুষকে, মানে এই মনুষ্য জাতিকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তাই আজকে আমি বলি যে আজকের এই দিনে এই মহাশ্মশানকে আমরা সুন্দর করে গড়ে তুলি। কয়েক মাস আগেই বিকল হয়ে পড়েছে জলের ফোয়ারা, আর সেই জমা জলেই পড়ছে শ্যাওলা এবং তৈরি হচ্ছে মশার আঁতুড় ঘর। শুধু তাই নয়, সেই জমা জলেই অনেকেই ফেলছেন ঝুড়ি এবং আরও বিভিন্ন আবর্জনা। এমনই উদ্বেগজনক চিত্র দেখা গেল জলপাইগুড়ি পুরসভার 5 নম্বর ওয়ার্ডের সমাজপাড়ায় মনীষী পঞ্চানন বর্মার মূর্তির ঠিক সামনের অংশে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূর্তির সামনে বসানো জলের ফোয়ারাটি কয়েক মাস ধরেই অকেজো হয়ে পড়ে রয়েছে, আর সেই থেকেই সমস্যার সূত্রপাত। ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে কোথাও যাতে জমা জল না থাকে সে বিষয়ে পুরসভার তরফে একাধিকবার প্রচার চালানো হয়েছে, অথচ পুরসভার সৌন্দর্যায়নের অংশ হিসেবে বসানো এই ফোয়ারাই বর্তমানে মশার বংশবিস্তারের কেন্দ্র হয়ে উঠেছে। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান
সন্দীপ মাহাতোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে ফোয়ারাটি বন্ধ রয়েছে। ইতিমধ্যেই টেকনিক্যাল টিম এসে পরিস্থিতি খতিয়ে দেখেছে এবং মেরামতির জন্য এস্টিমেট তৈরি হয়েছে। আগামী পুরসভার বৈঠকে সেই এস্টিমেট পাশ হলেই দ্রুত ফোয়ারাটি সরানো হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি ভাইস চেয়ারম্যান সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, পবিত্র স্থানের সামনে কখনোই আবর্জনা ফেলা উচিত নয়। সকলকে সচেতন হয়ে ওই জায়গায় নোংরা না ফেলতে অনুরোধ করেন তিনি। দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তার একটি ফোনালাপের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। टीएमसी का दलाल हो क्या? किससे बात कर रहे हो तुमको पता है? फिर तो जिस दिन जिसका टाइम आएगा उस दिन करेगा, ये क्या मतलब है? आपको किस लिए यहाँ पे नौकरी में रखा है? आज देखो 8 जनवरी की घटना है। घटना तो 23 दिसंबर की है। दिसंबर का 7 दिन चला गया, जनवरी चला गया, फरवरी का आधा चला गया। तो आस पड़ोस 2 किलोमीटर के अंदर की घटनाएं हैं। तो पुलिस वाला अगर 2 महीने में घटना का जो है तथ्य पकड़ करके जो अपराधी उसको नहीं पकड़ सकता तो फिर क्या करोगे? हाँ, तो बाकी अभी 4 तो पकड़े नहीं है, दूसरे तो यही घूम रहा है, घर में आता है, धमकी देता है। और जितने भी गुंडे हैं ना सबको बता देना मैं सबसे बड़ा गुंडा हूँ, मेरे से बड़ा गुंडा नहीं है यहाँ कोई। और इसको जो है फटाफट इन्वेस्टिगेट करके जो भी अपराधी है वो अंदर होने चाहिए। ভিডিওতে তাকে পুলিশকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, আমার থেকে বড় গুন্ডা কেউ নেই। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ঘটনার সূত্রপাত গত ডিসেম্বর শিলিগুড়ি মহকুমা পরিষদের জালাস নিজামতারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে 2 সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় এক গর্ভবতী মহিলা গুরুতর জখম হন এবং পরে তার নবজাতকের মৃত্যু ঘটে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন। এদিন তদন্তের অগ্রগতি জানতে পুলিশকে ফোন করেন সাংসদ রাজু বিস্তা। সেই ফোনালাপই বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দু। এ বিষয়ে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, নিজেকে গুন্ডা বলে জাহির করা সংবিধান সমর্থন করে না। এ ধরনের মন্তব্য সমাজের পক্ষে ক্ষতিকর। मैं स्पष्ट कर देना चाहता हूँ, फांसी देवा और पूरे दार्जिलिंग में जो भी गुंडे हैं 2 में से एक चूज कर लो, या तो गुंडागर्दी छोड़ दो या दार्जिलिंग जिला छोड़ दो। यहाँ गुंडागर्दी नहीं चल सकता। सबसे बड़ा गुंडा उसका नाम राजू बिष्ट है। और দেখুন, সংবিধান, গণতন্ত্র এগুলো যেখানে আমাদের দেশের তৈরি হয়, যে সংসদ ভবনে দেশের মহাপুরুষরা, মহাজ্ঞানীরা যেখানে নির্বাচিত হয়ে পৌঁছান, বিজেপির নেতারা ক্ষমতায় আসার পর থেকে নিজেদেরকে হয় ভগবান ভাবছেন, না হয় শয়তান ভাবছেন। এই দুটোই মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কোনো মানুষকেই কটু কথা বলা, নিজেকে জাহির করার জন্য নিজেকে গুন্ডা বলা, এগুলো সংবিধান আমাদেরকে কোনোদিনই প্রশ্রয় দেয় না। আমরা এসব জিনিস নিয়ে ভাবি না। মানুষ বিচার করবেন। একজন সাংসদ, দার্জিলিংয়ের মতন একজন, দার্জিলিং লোকসভা মানে হচ্ছে ভারতবর্ষের যে কটা প্রেস্টিজিয়াস সিট আছে তার মধ্যে একটা অন্যতম সিট। সেখানকার সাংসদ যদি এ ভাষায় কথা বলেন, সেটা তার রুচি। আমার মনে হয় যে বিজেপির নেতাদের ভাবা উচিত যে তারা কি বলছেন, কোথায় বলছেন, কেন বলছেন, এগুলো বোধহয় তারা বুঝতে পারেন না। এখনই নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। যানজটে নাকাল জলপাইগুড়ি, ফের পার্কিং জোনের পরিকল্পনায় পুরসভা। একসময় শহরের যানজট নিয়ন্ত্রণে আনুষ্ঠানিকভাবে পেইড পার্কিং চালুর প্রস্তুতি নিয়েছিল জলপাইগুড়ি পুরসভা, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি বলে দাবি পুরসভার। বর্তমানে শহরের যানজট পরিস্থিতি ফের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মাত্রাতিরিক্ত টোটোর দৌরাত্মে নিত্যযাত্রী থেকে ব্যবসায়ী সবাই সমস্যায় পড়ছেন। এই প্রসঙ্গে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, আগের পেইড পার্কিং প্রকল্পে পর্যাপ্ত পরিকল্পনার ঘাটতি ছিল, ফলে তা কার্যকর করা সম্ভব হয়নি। তবে এবার বিষয়টিকে নতুন করে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় স্বীকার করেছেন, শহরের যানজটের অন্যতম প্রধান কারণ টোটোর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া। তিনি জানান, আঞ্চলিক পরিবহন দপ্তর অর্থাৎ RTO থেকে কতগুলি টোটো রেজিস্ট্রেশন হয়েছে তার বিস্তারিত তালিকা পাওয়ার পরই পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হবে। সেই তথ্যের ভিত্তিতেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিং প্লট তৈরির উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এদিকে আগামীকাল শহরে অনুষ্ঠিত হতে চলেছে নাগরিক কনভেনশন। সেখানে সাধারণ মানুষের কাছ থেকেও মতামত নেওয়া হবে কোথায় কোথায় পার্কিং জোন তৈরি করা যায় তা নিয়ে। পাশাপাশি শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে বিশেষজ্ঞদের সঙ্গেও। জানা গেছে, এই কনভেনশনে IIT খড়গপুর কর্তৃপক্ষের সাথেও মত বিনিময় করা হবে। পুরসভার তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী দিনে শহরের পার্কিং ব্যবস্থা আর হঠকারী সিদ্ধান্তে নয়, যথাযথ সমীক্ষা এবং পরিকল্পনার ভিত্তিতেই গড়ে তোলা হবে। লক্ষ্য একটাই, জলপাইগুড়ি শহরকে যানজট মুক্ত এবং বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা। পাশাপাশি শহরের ওয়াইফাইগুলিকেও ফের চালু করা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। জলপাইগুড়ি শহরে একটা টোটোর যে যানজট, এটা একটা বিরাট বড় সমস্যা, এর কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে একই সাথে আবার RTO ডিপার্টমেন্টের যেটা দায়িত্বের মধ্যে পড়ে, সেটা হচ্ছে যে ওনারা কতজনকে রেজিস্ট্রেশন করেছেন তার একটা তালিকা আমরা চেয়েছিলাম, সেটা যদি আমাদের দিয়ে দিতেন তাহলে সেই প্রেক্ষাপটে আমাদের পার্কিং প্লট তৈরি করতে সুবিধা হতো। তবুও কালকে আমাদের নাগরিক কনভেনশন রয়েছে, নাগরিক কনভেনশন থেকে আমরা মানুষের কাছ থেকে অভিমত গ্রহণ করব যে জলপাইগুড়ির কোথায় কোথায় কীভাবে পার্কিং করা যেতে পারে। তারপরে একটা প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে এই পার্কিং করতে হবে। একবার করবো আবার ব্যাক করবো, এটা হতে পারে না। হ্যাঁ, যেটা সিদ্ধান্ত নেওয়া হবে করা হবে, সেটাকে একদম ইমপ্লিমেন্ট করেই ছাড়তে হবে। না ওটা প্রপার প্ল্যানিং ছিল না। তৎকালীন চেয়ারপারসন একটা উদ্যোগ বলেছিলেন, উদ্যোগের কথা, কিন্তু সেটা যে কোনো কারণ হোক, কারো তো একার দোষ হয় না, আমাদের কোথাও প্রপার প্ল্যানিং ছিল না নিশ্চয়ই। সেই কারণে, কারণ আমাকে বুঝতে হবে যে এক জায়গায় 2 হুইলারে পার্কিং করতে হবে আর 4 হুইলারে পার্কিং বার করতে হবে। ঠিক আছে, এটাকে একটা প্রপার প্ল্যানিং যেভাবে দেখুন, নাগরিক কনভেনশন হচ্ছে, আমরুতের জল উদ্বোধন হচ্ছে, উইমেন ফর ট্রিজের কাজ হচ্ছে, পথশ্রীর রাস্তা হচ্ছে, আমার পর আমার সমাধানের রাস্তা হচ্ছে, একটা প্রপার প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশনগুলো হোমওয়ার্ক করে করা হচ্ছে। খড়গপুর IITকে দিয়ে নতুন করে আগামী 25 বছর কম্প্রিহেন্সিভ প্রসপেক্টিভ প্ল্যান তৈরি হচ্ছে জলপাইগুড়ি। তার মধ্যে এই যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমটাও কালকে দেখবেন প্লেস করবে খড়গপুর IIT। তারপরেই আমরা এই পার্কিংয়ের রাস্তায় হাঁটব। একটা সময় যখন ফ্রি ওয়াইফাই জনের কথা মোহনবাবু বলেছিলেন, তখন সাধারণ মানুষের অনেকের কাছে আপনার আইফোন হোক বা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিলই না, নেটের অভাব ছিল, এত অ্যাভেলেবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি টু ওয়াইফাই ছিল না মানুষের। এখন তো বাড়ি বাড়িতে ওয়াইফাই।
তাই এটার প্রয়োজনীয়তা অনেকটা কমে গেছে, এটা আপনাকে প্রথমে মানতে হবে। যেমন আপনার প্রেস ক্লাবই তো আপনাদের ওয়াইফাই জোন আছে, সব ধরনের নেট ফ্যাসিলিটিস আছে। কিন্তু আমরা যেটা বিষয় সেটা হচ্ছে যে থানামোড়ে আমাদের ওয়াইফাই জোনটা এখন অ্যাক্টিভ আছে। কদমতলায় আমাদের যে পুলিশের থেকে ইলেকট্রিক কানেকশন নেওয়া হয়েছিল, ওখানে কোনোভাবে ওটা লাইনটা কাটা পড়েছে, 1-1.5 মাস হয়ে গেল, সেটাকে আমরা রেস্টোর করবো। আর রাজবাড়িতে আপনার ওয়াইফাই জোনটাকে আমরা রেস্টোর করে দেবো, ওটা বন্ধ হয়ে গেছে। তবে কিন্তু তারপরে আমি বলছি যে হাজার হাজার মানুষ একটা ওয়াইফাইয়ের বেস করে সেই ফেসিলিটি নিতে গেলে সেটা স্লো হয়ে যাবে। এটা কতটা আজকের যুগে কতটা মানে এটা বাস্তব সম্মত সেটা ভাবার বিষয় আছে। তবে যেহেতু একটা লিগাসি আছে, লিগাসিটাকে আমরা মেনটেন করবো, সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। মেখলিগঞ্জে রাজনৈতিক সমীকরণে বদল, 13টি পরিবারের বিজেপিতে যোগদান। যতই বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই বাড়ছে দল বদলের প্রবণতা, তারই প্রতিফলন দেখা গেল মেখলিগঞ্জে। ভোটবাড়ি এলাকায় এক উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থাকলো স্থানীয়রা। মেখলিগঞ্জ বিধানসভা এলাকার 79 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ছেড়ে 13টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বলে বিজেপির সূত্রে দাবি করা হয়েছে। মঙ্গলবার রাতে নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জলপাইগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ 2 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মন, এসসি মোর্চার কনভেনার যতুল বর্মন এবং মণ্ডলের কোষাধ্যক্ষ মানিক অধিকারী। এছাড়াও 1 নম্বর শক্তি কেন্দ্রের প্রমুখ রঞ্জিত কুমার রায় এবং বুথ সভাপতি ফলিন রায়ের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই যোগদান সভা সম্পর্কে আপনি কি বলবেন দাদা? মেখলিগঞ্জ বিধানসভা ভোটবাড়ি অঞ্চল 79 নম্বর বুথে আজকে তৃণমূলের সমর্থক এবং গত পঞ্চায়েত নির্বাচনে অনেকেই নির্দল হিসাবে তারা লড়াই করেছিল এবং তৃণমূল এবং নির্দল মিলে মোট 13টা পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এবং বর্তমানে এই পশ্চিমবাংলায় তৃণমূল সরকারের যে দুর্নীতি এবং মুসলিম তোষণ এর প্রতিবাদে আজকে সমস্ত সনাতনী সমাজের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং সবাই মিলে আজকে মোট 13টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আজকে দেখলাম যে আপনি বিজেপি ঝান্ডা ধরলেন, আপনি আগে কোন দলে ছিলেন? আগে তো টিএমসি করতাম, তারপর পঞ্চায়েত ইলেকশনে আমরা নির্দল হয়েছিলাম, আর নির্দল হয়ে হেরে যাওয়ার পরে আমরা বসে আছি। আজকে আপনার ভারতীয় জনতা পার্টিকে আমি সমর্থন করলাম। আচ্ছা, কয়টা পরিবার জয়েন করলেন আপনারা? 13টা পরিবার আজকে জয়েন করলাম। কত নম্বর বুথ এটা? 79 নম্বর। আপনার নাম? আমার নাম আশারুল। শুধু কি নির্দল থেকে না তৃণমূল থেকে জয়েন করছেন আপনারা? না, কিছু কিছু টিএমসি থেকে আছে, কিছু কিছু নির্দল থেকে আছে। ঠিক আছে। শ্রম দপ্তরের উদ্যোগে সামাজিক সুরক্ষা শিবিরে উপস্থিত মন্ত্রীর সামনে বিক্ষোভ, বন্ধ রাজা চা বাগান শ্রমিকদের। শ্রম দপ্তরের উদ্যোগে সামাজিক শিবিরে এলাকার বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সামনে বন্ধ রাজা চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ। বুধবার মালবাজার বিডিও কার্যালয়ে শ্রম দপ্তরের উদ্যোগে শ্রমিকদের সামাজিক সুরক্ষা বিষয়ক সচেতনতার শিবির শুরু হয়। মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত 20 মাল এসটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমার শাসক উৎকর্ষ খান্ডাল, অ্যাডিশনাল লেবার কমিশনার উত্তরবঙ্গ জোন মিহির সরকার, পার্থ সরকার, মালের বিডিও রশিদীপ্ত বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান মঞ্চের সামনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকরা তাদের আসনে বসেছিলেন। রাজ্য সরকারের তরফে অসংগঠিত শ্রমিকদের জন্য গৃহীত প্রকল্প এবং তার সুবিধা কিভাবে পৌঁছে দেওয়া হবে, মূলত সেই সংক্রান্ত বিষয় শুরু হয়েছিল আলোচনা। আর ঠিক সেই সময়ে বিডিও কার্যালয় চত্বর থেকে কিছুটা দূরে অবস্থিত বন্ধ রাজা চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবিলম্বে চা বাগান খোলার দাবিতে বিক্ষোভরত হন চা বাগানের শ্রমিকরা।
বন্ধ রাজা চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ এবং স্লোগানে অনুষ্ঠানের ছন্দপতন ঘটে। এরপরই সরকারি আধিকারিকেরা বন্ধ রাজা চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের অভিযোগ নিয়ে শ্রম দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেন। আদিবাসী বিকাশ পরিষদের নেতা বাবলু মাঝি বলেন, 23শে জানুয়ারি থেকে মালবাজার শহর লাগোয়া রাজা চা বাগান বন্ধ রয়েছে। চরম সমস্যার মধ্যে বাগানের শ্রমিকরা দিন যাপন করছেন। বাগান খোলার ক্ষেত্রে সদর্থক পদক্ষেপের দাবি আমরা জানিয়েছি। বাগানের শ্রমিকদের তরফে দাবি, বন্ধ চা বাগানের শ্রমিকরা সমস্যার মধ্যে রয়েছে। অনুষ্ঠানে রাজ্যের শ্রমমন্ত্রীর উপস্থিত থাকার খবর পেয়ে দ্রুত বাগান খোলার দাবি জানাতেই আমরা এদিন এসেছি। তবে বন্ধ চা বাগানের শ্রমিকদের আন্দোলনে শ্রম দপ্তরের তরফে আয়োজিত এদিনের অনুষ্ঠানের প্রারম্ভিক তাল কাটে। সরকারি অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতিতে বন্ধ চা বাগান খোলার দাবিতে শ্রমিকদের এহেন বিক্ষোভ চা বাগানের শ্রমিকদের আর্থিক অনটন এবং দুরবস্থার চিত্রই ফুটে উঠেছে বলেই মত রাজনৈতিক মহলের। तो आज आप लोग यहाँ पे क्या लेके आए हैं, मतलब क्या दावी लेके आए हैं और अंदर जो गए हैं डिपुटेशन देने के लिए किसके पास डिपुटेशन देंगे, ये थोड़ा बताइए। ये हम लोग का PW का जो हम लोग का जनरल सेक्रेटरी बाबलू माझी जामर्दन बकले जी गए हुए हैं वहाँ, और हम लोग का चेयरमैन साहब हम लोग को गए हुए हैं वहाँ पर। हम लोग का लेबर मिनिस्टर जो मोलाई घटक आए हुए हैं उनसे बातचीत करेगा, डिपुटेशन दे रहे हैं, इसीलिए हम लोग को राजा भवन को जल्दी से जल्द खोलना होगा बोलते, क्योंकि महीनों बंद हो जा रहा है यहाँ का। हम लोग खाना पीना के लिए हम लोग तकलीफ में हैं यहाँ। राशन भी बंद है, बागान का राशन मिल रहा है या बंद है? राशन तो मिल रहा है लेकिन मजदूरी नहीं मिल रहा है। अभी कहाँ काम करने जाकर टाउन में इस काम ही नहीं मिलता है। यहाँ पे पढ़ने के लिखने के बच्चे सबका असुविधा हो रहा है, स्वास्थ्य अस्वस्थ हो जा रहा है, यहाँ मेडिकल के फैसिलिटी का असुविधा पड़ जा रहा है राजा बगान में। तो बहुत हम लोग इसलिए प्रयास कर रहे हैं राजा बगान खोलने के लिए। यहाँ लेबर मिनिस्टर जो आए हैं उनसे हम लोग गुहार लगा रहे हैं राजा बगान जल्दी। लेबर मिनिस्टर नहीं आए यहाँ पे? अच्छा, सरकार को हम लोग गुहार लगा रहे हैं इसके लिए। हाँ ठीक। आज BDO ऑफिस में आप लोग आए थे सारे श्रमिक लोग के साथ, क्या विषय लेके थोड़ा बताइए। सर्वप्रथम सभी को नमस्कार। आज हम लोग BDO ऑफिस कैंपस में आए और हम लोग को जानकारी मिली थी कि आज यहाँ पे लेबर डिपार्टमेंट का जो मिनिस्टर है मोलाई घटक जी वो आ रहे हैं, और हम उनको एक मेमोरेंडम देने के लिए आए थे, क्योंकि राजा चाह बागान लगभग 1 महीना होने वाला है, बंद पड़ा हुआ है। और आज जहाँ BDO ऑफिस बना है ये भी राजा चाह बागान की मौजा के अंदर पड़ता है। तो आज सारे डिपार्टमेंट या मंत्री लेबर मिनिस्टर यहाँ पे आ रहे हैं। आज पास में राजा चाह बागान है, वो 1 महीना से बंद है, तो हम क्यों ना आए उनको अपना दर्द सुनाने के लिए, इसलिए हम आए। लेकिन यहाँ आने के बाद पता चल रहा है कि लेबर मिनिस्टर नहीं आए हैं। लेकिन समस्या ये हो रहा है कि आज राजा चाह बागान बंद है, 1 महीना हो गया है। मालिक बोलता है कि उनको यहाँ टी टूरिज्म बनाना है, वर्कर को यहाँ पे किसी भी प्रकार का कोई हेजिटेशन नहीं किया है। हमारा राजा चाह बागान के गेट में ना मीटिंग हुआ ना किसी तरह का हेजिटेशन हुआ, तब भी मालिक मनमाने तरीका से बंद करके चला गया। आज राजा चाह बागान के लोग बिना काम, आज इस जनवरी फरवरी महीना में एडमिशन होता है, कितना दुख तकलीफ हो रहा है, लेकिन बागान खोलने की कोई प्रयास उस तरह से नहीं हो पा रहा है। DBIT टिपा में बुलाता है, कल टिपा में भी हम लोग गए, LC भी बुलाया था मीटिंग, LC में भी मीटिंग विफल हुआ। जॉइंट लेबर कमिश्नर के वहाँ पे मीटिंग, एडिशनल लेबर कमिश्नर का वहाँ पे मीटिंग हुआ, वो मीटिंग भी विफल होता है। फिर हम मालिक के साथ भी बैठने के लिए बोला कि हम मालिक के साथ भी बैठे, लेकिन नतीजा एक ही निकल रहा है कि वो बागान नहीं खोल रहा है। समस्या ये हो रहा है कि वो बागान क्यों नहीं खोल रहा है, क्योंकि बागान लेबर अपने से बंद नहीं किया है, लेबर का कोई गलती नहीं है, तो लेबर क्यों भुगते इसको लेके? उनका पक्ष क्या है, क्यों नहीं खोलना चाहिए? तो यहाँ पे राजा चाह बागान जो आप देखे हैं कि पार्क के नजदीक में जो 45 एकड़ जमीन है, जो टी टूरिज्म के नाम पे वो क्लियर ही बोल रहे हैं कि हम यहाँ पे टी टूरिज्म बनाएंगे। तो यहाँ पे जब चाय बागान में अगर टी टूरिज्म बनता है तो उसके लिए जो नोटिफिकेशन निकला है वो अनयूज एंड वैकेंट लैंड के लिए निकला है, लेकिन यहाँ पे चाय बागान रोपा हुआ था, उसको उखाड़ के टी टूरिज्म क्यों बनेगा? जिसके लिए हम लोग बार बार कर रहे हैं कि रिप्लांटेशन हो, लेकिन रिप्लांटेशन नहीं हो रहा है। और आज डूअर्स के ये पहला चाय बागान राजा चाय बागान है जहाँ पे टी टूरिज्म के लिए जो अप्लाई करके रखा हुआ है वो गवर्नमेंट के पास रखा है। गवर्नमेंट NOC देगी नहीं देगी वो उसकी मैटर है, लेकिन हम यहाँ चाहते हैं कि यहाँ पे चाय बागान था, यहाँ पे चाय बागान लगना चाहिए, जिसको लेके आज मालिक पक्ष इसको बार बार डिनाई कर रहा है कि यहाँ पे चाय बागान नहीं था, और वो बार बार ये बोल रहा है कि यहाँ पे टी टूरिज्म का पॉलिसी होगा, जिसको लेके बंद करके रखा हुआ है। तो यहाँ पे हम किसके पास जाएं? सरकार के पास ना जाए तो किसके पास? मालिक के पास जा रहे हैं, मालिक बागान नहीं खोल रहा है, सरकार के पास आ रहे हैं, सरकार भी इसको हस्तक्षेप नहीं कर रही है, तो हम किसके पास जाएंगे? अभी अभी आप लोग अंदर गए थे, किन से बात हुआ, क्या बातचीत हुआ, उसके बारे में थोड़ा सा बताइए। यहाँ पे बात हुआ कि मोलाई घाटक जी यहाँ पे नहीं आए हैं, श्रम मंत्री नहीं आए हैं यहाँ पे। हमारे माल बाजार जो LC है उन्होंने बताया कि ये दूसरा डिपार्टमेंट का प्रोग्राम हो रहा है और आप लोग यहाँ पे क्यों आए, ये अगर आना चाहते तो ऑफिस आ सकते थे। तो हम लोग ऑफिस अगर जाना होता तो निश्चय हम लेबर कमिश्नर के पास जाते, माल बाजार LC के पास, लेकिन हमें मंत्री से मिलना था और मंत्री यहाँ आने की वाली खबर हम लोग को मिला था, इसलिए ये मेमोरेंडम उनको देने के लिए आए थे कि जल्द से जल्द राजा चाह बागान खुले, जिसको लेके हम आए
आए हुए थे, हम किसी को डिस्टर्बेंस करने के लिए नहीं आए थे, किसी से झगड़ा करने के लिए नहीं आए थे। हम अपना दर्द जो दादा चापाकन बंद पड़ा है उसको खोलने के लिए हमारे लेबर मिनिस्टर के पास आए थे। तो आज भी बातचीत कुछ नहीं हुआ यहाँ पे जो आए, मतलब आपको कोई समाधान नहीं मिला? किसी अधिकारी से कुछ आश्वासन मिला? जी नहीं, उन्होंने एक ही बात बोला है कि आप लोग ऑफिस में आइए, हम ऑफिस में आप लोग से मिलेंगे। সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত হলেন রেভারেন্ড সোনাম লামা। সমাজসেবায় অনন্য স্বীকৃতি পেলেন ওদলাবাড়ির ধর্মযাজক রেভারেন্ড সোনাম লামা। মাল ব্লকের ওদলাবাড়ির মুকুটে যুক্ত হল এক নতুন পালক। সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত হলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুরিবাড়ি এলাকার জনপ্রিয় খ্রিস্টান ধর্মযাজক রেভারেন্ড সোনাম লামা। গত 14 ফেব্রুয়ারি চেন্নাইতে আয়োজিত একটি বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামক একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এই বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। মূলত করোনা মহামারীর অতিমারীর আবহে যখন সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল, সেই কঠিন সময়ে নিঃস্বার্থভাবে আত্মমানবতার পাশে দাঁড়িয়েছিলেন সোনাম লামা। তার সেই উল্লেখযোগ্য মানব সেবার স্বীকৃতিস্বরূপ তাকে ডক্টর অফ সোশ্যাল সার্ভিস উপাধিতে ভূষিত করা হয়েছে। রেভারেন্ড সোনাম লামা জানান, চেন্নাইয়ের সেই অনুষ্ঠানে দেশ বিদেশের বহু বিশিষ্টজনের উপস্থিতিতে তাকে এই সম্মান প্রদান করা হয়। এমন এক আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত আপ্লুত। তিনি বলেন, মানুষের সেবা করাই পরম ধর্ম। করোনাকালে নিজের সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। এই সম্মান আমার একার নয়, বরং ওদলাবাড়িবাসী এবং সেই সমস্ত মানুষের যারা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। উল্লেখ্য, ওদলাবাড়ি এলাকার ধর্মযাজক হিসেবে দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই কৃতিত্বে খুশির হাওয়া উত্তরবঙ্গের ওদলাবাড়ি সহ ডুয়ার্স সংলগ্ন এলাকায়। বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা বার্তা জানানো হচ্ছে। একজন ধর্মযাজকের এই মানবিক উদ্যোগ এবং তার আন্তর্জাতিক স্বীকৃতি আগামী দিনে অন্যদেরও সমাজ সেবায় অনুপ্রাণিত করবে বলে মনে করেছেন বিশিষ্টজনেরা। এইটা অ্যাকচুয়ালি এই ডক্টরেট উপাধি পাওয়ার জন্য এটা কোনো মানে স্কুল কোয়ালিফিকেশন লাগবে না, এটা এডুকেশন মানে একটা কাজের এডুকেশনটা লাগবে, যেটা আমরা সোশ্যাল কাজের মধ্যে আমরা যেটা চার্চের থেকে আমরা সোশ্যাল যেটা কাজ করেছি সেটা হয়েছে 2020-21 মধ্যে আমরা কোয়ারেন্টাইন সেন্টার করেছিলাম এখানে। তার মধ্যে তখন অনেকজনকে আমরা খাওয়া দাওয়া দিলাম। তারপরে এই কাজগুলো আমাদের মানে প্রত্যেকটা চলতেছে গরিবদের ভিতরে সেবা করার জন্য, ব্ল্যাঙ্কেট বাড়ার জন্য, তারপরে খাওয়া দেওয়ার জন্য। যেহেতু যে জায়গার মধ্যে অনেক জায়গা আমরা কাজ করতেছি, সেইটা রিপোর্টটা আমরা পাঠাইছিলাম উপরে। আমরা এই আমাদের যে ইউনিভার্সিটি আছে সেখানকার লোকের সাথে আমাদের সম্পর্ক ছিল। তারপরে ওনারা আমাকে একটা অপরচুনিটি দিয়েছিলেন কি আপনি একটা ডক্টরেট করতে পারবেন, যদি হয় তাইলে আপনার একটা অ্যাপ্লিকেশন করেন বলে। তার মধ্যে আমরা অ্যাপ্লিকেশন করলাম, এটা ওনারা অ্যাপ্রুভ করে দিল। তার মধ্যে আমরা থিসিস দিলাম কি কি কাজ করেছি বলে, সোশ্যালের মধ্যে কি কি কাজ আছে সেটা প্রুফ দিয়ে থিসিস করলাম, পিকচারগুলো পাঠিয়ে দিলাম। তারপরে ওরা আমাদের এই কাজের ভিতর দিয়ে প্রুফ দেখে এটা গ্লোবাল পিস ইউনিভার্সিটি একটা ইন্টারন্যাশনাল একটা মান্যতা, আর আমাদের ভারত সরকারের মান্যতার মধ্যে এটা আমাকে ওনারা এই অনারি ডক্টরটা মানে অ্যাপ্রুভ করে দিয়েছে। কোথাকার ইউনিভার্সিটি? এটা চেন্নাই। কবে পেলেন এটা? এটা আমরা 14 তারিখ আমাদের গ্র্যাজুয়েশন ছিল, সেখানে আমরা প্রায় 200 ভিতরে ছিলাম। তার মধ্যে আপনি পেয়েছেন? হ্যাঁ, সেই। কি করতে চান এখন? এই যে একটা উপাধি পেলেন, তারপরে কি কাজ বাড়লো? এইটা পাওয়ার পরে আমাদের একটাই আছে যে আরও আমরা যাব গরিবদের সেবা করার জন্য। যেহেতু ওনারা আমাদেরকে যে অনার দিয়েছেন, আমাদের যেটা অনার করেছেন, সেই মধ্যে আমাদেরকে অনেক কথাগুলো সেখানে স্পেস দিয়েছেন, যে কথা শিখেছেন তার মধ্যে আমরা যাব গরিবদের ভিতরে, গ্রামে, নিজের এরিয়াতে সরকারের সাথে মিলে, আর কি বলে গরিবদের ভিতরে গিয়ে আমরা কাজ করব। আর যেহেতু আমরা রেভারেন্ড পাস্টর, এমনি আমরা সেবা দিই, তার মধ্যে আরও আমরা সেবা দিতে চাই। দায়িত্ব কি আরও বাড়লো? আরও বাড়ছে, আরও হিউম্যান রাইটের মধ্যে দায়িত্ব বাড়তেছে। আর এই মানে যত হোক আমরা নন গভর্নমেন্ট অথরিটি মানে করে সরকারকে একটা আমরা সাহায্য করতে চাই। আপনার নাম? সোনাম লামা। এখনই নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন
জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূর গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্টটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি, রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ছম্পটি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যুব সাথী প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের সহায়তায় এগিয়ে এলো যুব তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের বোয়ালমারি প্রধানপাড়া বাজারে সংগঠনের উদ্যোগে উপভোক্তাদের বিনামূল্যে ফর্ম ফিল-আপের করে দেওয়া হয়। অঞ্চল যুব তৃণমূল সূত্রে জানা গেছে, বোয়ালমারি নন্দনপুর এলাকার আবেদনকারী যুবক যুবতীরা আজ এবং 24 তারিখ সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় আয়োজিত বিশেষ ক্যাম্পে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। উদ্যোক্তারা আরও জানিয়েছেন, সাধারণ মানুষের সুবিধার্থে এই ধরনের বিনামূল্যে ফর্ম পূরণের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে, যাতে কোনো যোগ্য প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত না হন। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মমতা ব্যানার্জির যে প্রকল্প রয়েছে নতুন যুব সাথী প্রকল্প, সেই প্রকল্পের ফর্ম ফিল আপ আমরা বিনামূল্যে মানুষকে পরিষেবা দিচ্ছি। আমাদের কালকে এটা আমাদের অঞ্চলের জমা দেওয়ার তারিখ আছে। কালকে সদর ব্লকে একটাই জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের রাখাল দেবী যে পাশাপাশি আছে খড়িয়া অঞ্চল, সেখানে আছে। আমরা আমাদের বুথের তথা আমাদের অঞ্চলের সমস্ত লোকের সুবিধার জন্য আজকে আমরা বোয়ালমারি জিপি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মানুষের পরিষেবার জন্য আমরা বিনামূল্যে ফর্ম বিলি করতেছি এবং মানুষকে সহযোগিতার মানুষ যেন খুব সহজেই ফর্মটা জমা দিতে পারে, সের জন্য আমরা ফর্ম ফিল আপ সহ করে বিনামূল্যে ফর্ম পরিষেবা করে দিচ্ছি। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। যানজটে নাকাল জলপাইগুড়ি, ফের পার্কিং জোনের পরিকল্পনায় জলপাইগুড়ি পুরসভা। শ্রম দপ্তরের উদ্যোগে সামাজিক সুরক্ষা শিবিরে উপস্থিত মন্ত্রীর সামনে বিক্ষোভ, বন্ধ রাজা চা বাগান শ্রমিকদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্ত। নমস্কার।